গাছের বেগুন। এই একটা বেগুনেই আমি অনেক কিছু রান্না করব। আমার ডালিম ফুলকো ফুলকো লুচি ফুলে ফুলে উঠেছে। সকাল থেকে বৃষ্টি পড়ছে, কি রান্না করব তাই ভাবছি। এখানে ভেন্ডি ছিল গাছের, পটল ছিল বাজার থেকে কেনা, কেটে নিয়েছি। ভেন্ডি সেদ্ধ দেবো, পটল ভাজা করব। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আপনাদের বাগানে নিয়ে চলে এসেছি। আপনারা তো সবাই আমার বাগান দেখতে ভালোবাসেন। এই দেখুন আমার বাগানে কত বেগুন আর লেবু, গন্ধরাজ। কী যে গন্ধ এই গন্ধরাজ লেবুর, মানে না খেলে আমার তো বাগানে আসলে জানেন, যখনই বাগানে আসি তখনই একটু পাতাটা ছিঁড়েই নাকে দিয়ে দিই, এত যে দুর্ধর্ষ গন্ধ। উফ! আর এখানে দেখুন বেগুনগুলো, 4-5টা বেগুন হয়েছে। বেগুনগুলো এত সুন্দর হয়েছে, খুব একটা বড় হয়নি। তো বড় বেশি বানাবোও না, বেশি বড় বানাতে গেলে আবার দানা হয়ে যাবে, সেটা আবার মুখ চুলকাবে। তো দেখুন কী যে ভালো লাগে, এক এক সময় না পারতে ইচ্ছা করে না, মনে হয় বাগানেই থাকুক, এতে দেখেই শান্তি, এ তো দেখেই শান্তি। ছিললে মানে কি বলবো আর, কিন্তু ছিঁড়তে তো হবে, খেতে তো হবেই, না হলে বেগুনগুলো নষ্ট হয়ে যাবে। আর এই লেবুগুলো দেখুন কত বড় বড়, এই সাইজটা লেবু, এত যে ভালো লাগে। আর আপনাদের তো ভালোই লাগে আমার বাগান দেখতে, সবার বাগান দেখতে। দেখুন, আর এই বেগুনগুলো পারবো এখন। চলুন বন্ধুরা, আমার রান্নাঘরে এবার রান্না করি। অনেকটা তো বেলা হলো, চলুন রান্না করি। আজকে বেগুন দিয়ে কি রান্না করি। এখানে দেখুন ভেন্ডি, আমার গাছের ভেন্ডি কিন্তু এটা, পটল কেটে নিয়েছি, আর এখানে আদা রসুন পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি। আর এখানে বেগুন, গাছের বেগুন, গাছের বরবটি, আর বাজারের কেনা বাকি জিনিসগুলো কিনে আজকে একটু তরকারি করব। অনেক দিন ধরে আমাদের বাড়িতে তরকারি হচ্ছে না। দাদা বলল আজকে একটু তরকারি বানাও। আজকে তরকারিটা কি দিয়ে বানাবো জানেন? ইলিশ মাছের মাথা দিয়ে। এটা শুটকি মাছের মতন বানাবো, যেহেতু ইলিশ মাছটা অনেক দিন হয়ে গেছে তার জন্য। চলুন দেখাই ইলিশ মাছটা। এই যে দেখুন 3টে ইলিশ ছিল ফ্রিজে, আপাতত আজকে শেষ হলো, মানে বের করে নিয়েছি। আগের দিন যে খেয়েছি 2টো ইলিশ, সেই ইলিশের লেজাটা মাথাটা ছিল। আর আজকে ইলিশ মাছ কেটে নিয়েছি, সেটাও নুন দিয়ে মেখে রেখে দিয়েছি। আগে এই কাজগুলো সেরে নিলাম। এবার একটু মেয়েকে আর আমি, দাদা দুজনেই, 3জনেই আমরা আজকে টিফিনে ময়দা খাবো। অনেক দিন পরই ময়দা মাখা হলো, আজকে লুচি খাবো। মেয়েটা কদিন ধরে বায়না করছে, আর এখন এত বৃষ্টি হচ্ছে না, খালি মনে হয় কি কেন খাই, কি যেন খাই। একটু ভাজা পুরি বৃষ্টির দিনে বেশি খেতে ভালো লাগে, আমাদের তো বেশ ভালো লাগে। এই সন্ধেবেলা হলেই মেয়ে এক এক রকম পকোড়া বানাচ্ছে, খাচ্ছে। যেহেতু এখন পরীক্ষা চলছে, মেয়ে তো 2টো 1টার মধ্যে বাড়িতে ঢুকে যাচ্ছে। আর এই সন্ধেবেলাটা আগে নয়, স্কুল থেকে আসতো সন্ধেবেলা, তখন আর খেতে চাইতো না। তো এখন একটুখানি বৃষ্টি পড়ছে, ওর যে একটু ইচ্ছা করে, মাঝে মধ্যে আমারও ইচ্ছা করে, ওর সাথে সাথে আমারও ইচ্ছা করে। তাই চলুন এখন লুচি ভেজে নিই। তো ফুলো ফুলো লুচি ভাজা হয়ে গেছে। আর লুচি ভাজলে আমাদের খুব একটা যে খেতে অসুবিধা হয় তা না। আমরা না মা মেয়ে দুজনেই লুচি চা দিয়ে খেতে বেশ ভালো লাগে আমার। আমার আবার সব কিছু সব দিয়েই ভালো লাগে, আমার খারাপ লাগার জিনিসই নেই। আমার মেয়ে একটু বাছাই হয়, দাদা আবার বাছাই করে, দাদার আবার তরকারি লাগবে, এই লাগবে। তো আমরা মা মেয়ে লুচি একদম চা দিয়ে খেয়ে নিই। 1 কাপ চা করব, বেশ ভরা ভরা চা নেব, আর টিফিন আমাদের এটা দিয়েই হয়ে যাবে। তো চলুন এক একটা করে লুচি ভেজে নিলাম। যেহেতু কড়াইটা ছোট, আমি আর মানে রিস্ক নেই না, আমার না প্রচণ্ড ভয় লাগে ছোট কড়াইতে। তো চলুন লুচি টুচি তো ভাজা হয়ে গেছে, এবার রান্নায় যোগ দিই। রান্না করতে করতে আমি অনেক কাজ সেরে ফেলেই, দেখুন জল ভরে ফেললাম, ভাত আর ডাল বসিয়েছি গ্যাসে, লুচি খেয়ে ঘর ঝাড় দিয়েছি। তো এবার হয়ে গেছে, এবার বাগানে চলুন। আমার তরকারি বসিয়ে গেছি বাগানে। দেখেছেন কীরকম বৃষ্টি পড়ছে, মানে মানে অঝরে বৃষ্টিটা ঠিক না, এই টিপটিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে। তো মনটা চাইলো একটু ঘরটা গোছাই। ঘরটা গোছাতে গেলে যে অনেক দামি দামি আসবাবপত্র, দামি দামি
ফ্লাওয়ার এইসব লাগে না। আমি আমার বাগানের জিনিস দিয়ে ঘর সাজাই, তাতে আমার মনটা কিন্তু বেশ ভালো লাগে। তো আপনারাও যদি আমার মতন ঘর সাজাতে চান, এইরকম আপনাদের হাতের কাছে যা থাকবে সেটা দিয়েই ঘরটা সাজাবেন, দেখবেন আপনার মনটাও ভালো লাগবে আর ঘরটাও দেখতে কিন্তু বেশ ভালো লাগবে। বাগানের ফুল আছে, আর এই ফুলগুলো বর্ষাকালেই বেশি হয়। মানে যত বৃষ্টি পড়বে তত ফুলের কালারটাও সুন্দর হবে, আর তত যেন অঝরে ফুল ফুটবে। তো নিয়ে চলে এসেছি 4টে ফুল, আর টাইম ফুল 3টে একদম ধরে। এগুলো তো শুকিয়ে যাবে, টাইম ফুল মানেই সকালে ফুটবে, বিকেলে একদম নেতিয়ে যায় আর ফুল দেখা যায় না। তো একটু ছিঁড়ে নিলাম, আবার একটু বিস্তার করবে আরও ডালপালা। তো দেখুন, কিছু কিন্তু না, একটা সামান্য 2টো ফুল গাছ থেকে ছিঁড়ে এই টেবিলটার মধ্যে রাখলাম, একদম সাজিয়ে দিলাম। দেখুন তো কেমন হয়েছে, খুব সুন্দর হয়েছে না? চলুন, কদিন ধরে দাদা বলছে নুন নেই। আসলে কি, নুনটা নিরামিষিতে আছে তো কদিন ধরে ভরতে পারছে না, সময় হয়ে ওঠে না, একা হাতে কাজ করি তো বলুন, সব দিকে কি আর সামলানো যায়? তো নুনের, এখন তো বর্ষাকাল, নুনের রাখলে পরে নুনটা জল হয়ে যায়, 2 দিন পরেই দেখি জল হয়ে যায়। আর দাদার এখন কি হয়েছে জানি না, খেতে বসলেই নুন একটু চাই। তো নুন এটার মধ্যে আবার ধুয়ে ভরে রেখে দিলাম, এরম থাকলে সুবিধাও হয়। একটার মধ্যে গোলমরিচ রেখেছি, একটার মধ্যে কালো নুন, একটার মধ্যে সাদা নুন। হয়ে গেল। এবার দেখুন, সবার লাস্টে বসিয়েছি ভাত। ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। এবার আজকের রান্না হচ্ছে এই যে ইলিশ মাছ ভাজা, পটল ভাজা, শুকনো লঙ্কা ভাজা, আর লেবু, গাছের লেবু। আজকে সব কিছু ইলিশ মাছ দিয়েই করেছি। তো চলুন খেতে থাকি, ভিডিওটাও এখানে রাখি। দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে, নতুন কিছু নিয়ে, নতুনভাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে আবার নতুন ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা।